সেখানে খুব একটা উৎসাহব্যঞ্জক খবর নেই। শুধু একটি ছাড়া মনে হচ্ছে যে নতুন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের বেশ একটা কড়া পদক্ষেপ নিয়েছেন বলেই খাদ্যদ্রব্যের মূল্যটা কিছুটা সহনীয় পর্যায়ে আছেন। আমরা আশা করব যে বাংলাদেশ বর্তমান সরকার এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার যে একটা প্রচেষ্টা, তাদের যে একটা উদ্যোগ, এটা অব্যাহত থাকবে। কিন্তু মন খারাপ করে দেওয়ার প্রসঙ্গে আমার কিছু বক্তব্য সেটা হলো কি যে সবসময় একটা কথা আমাদের জানতে হবে, আমি মিলিটারি গভর্নমেন্টের বাংলাদেশে স্ট্রংলি সাপোর্ট করেছিলাম, কারণ দেশটাকে দুই পার্টি একটা বাজে অবস্থা নিয়ে গেছিল। কিন্তু তথাপিও নির্বাচিত সরকারই সবসময় ভালো, এটা ডক্টর মমিন বারবার বলেছে যে খান দেখো নির্বাচিত সরকারই খুব ভালো, ডক্টর মমিন এখানে অধ্যাপনা করেন। তো সেখানে আওয়ামী লীগের কিছু ভালো দিক তো আছেই। যদি শুধুমাত্র খাবার দামটা তারা সহনীয় পর্যায়ে রাখতে পারে, আইন শৃঙ্খলা যদি ঠিক রাখতে পারে, তাহলে গভর্নমেন্ট টিকে যাবে, তাদের গ্রেট সাকসেস। না, এই জিনিসটাই আমি বলতে যাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষা, কিন্তু আপনার আওয়ামী লীগের প্রতি একটু আছে, একটু আপনার আপনার ব্যর্থ সরকার হলো আইন শৃঙ্খলার কথা যখন বলছেন মুশিক সাহেব, সরকার হলো 5 দিনের 1-2 মাসের সরকার, তার মধ্যে তারা খাদ্যটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছে, আইন শৃঙ্খলা মোটামুটি ভালো রাখছে। না, আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা করেন ওভারনাইট কি সবকিছু ঠিক? ওভারনাইট আমি বলছি না, বলছি এদিকে নজর দিতে হবে। বিশেষ করে চর দখলের মতো শিক্ষাঙ্গনে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় ইত্যাদি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্রলীগের ক্যাডাররা বা ছাত্রলীগ নামধারী ক্যাডাররা চর দখলের মতো হল দখলে লিপ্ত হয়ে আছেন, সেটা কিন্তু সরকারকে ভাবিয়ে তুলেছে। প্রাইম মিনিস্টার কিন্তু সেটার জন্য শক্ত পদক্ষেপ নেওয়া তিনি বলছেন, কিন্তু তিনি তো প্রথম দিনই বলেছিলেন, তিনি কিন্তু প্রথম 2 দিনের মাথায় বলেছিলেন যে আমি শিক্ষাঙ্গনে চাই না, তার কথা শোনা হচ্ছে না। ব্যক্তিগতভাবে এটা নিন্দা করছি, ছাত্ররা যেটা করছেন, শেখ হাসিনা ব্যাপক ভোট পেয়েছেন, ভোটে জয়ী হয়েছেন এবং তাকে খুব ম্যাচিউর লিডারশিপ মনে হয়েছে। ছাত্রদের অনুরোধ, তারা আপনাকে সর্বনাশটা করবেন না, দেশে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবেন না, হাসিনা সরকারকে ব্যর্থ করে দিবেন না, সেটা একটা দিক। আর একটা দিকটা হলো যে আমাদের দেশের কালচার তো মারামারি কাটাকাটি করা, একটা ওভারনাইট সেটা শেখ হাসিনা শেষ করতে পারবে না। কালচারটাকে একটু সময় দিতে হবে, তাকে পুলিশ নিয়োগ করতে হইবে বা আর্মি নিয়োগ করতে হবে ছাত্রদের ঠিক করতে, সেটা তো আবার অন্যদিকে চলে যায়। না, আরেকটা জিনিস আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কথা যখন আসছে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হওয়ার পরে এক সময়কার সন্ত্রাসী গডফাদার কি ছিল দাদা? না, আমি বলছি, আমাকে বলতে দিন, শেষ করতে দিন, ঠিক আছে? আওয়ামী লীগের যে সন্ত্রাসী গডফাদাররা ছিলেন, যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন বাংলাদেশের সন্ত্রাসকে, সেই যে হাজি মকবুল, হাজি সেলিম, সম্ভবত জয়নাল হাজির, এরা সব, নাসিম ওসমান, সব দেশে ফিরছেন এবং সাজাপ্রাপ্ত হওয়ার পরেও কি করে তারা জামিন নিয়ে আবার প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, সেই দায়ভার কিন্তু প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনকেই নিতে হবে। এবং তাছাড়া যে উপজেলা নির্বাচন হলো গতকাল শেষ হয়েছে, তো এটা শেখ হাসিনা আপনি খুব ভালো করেছেন, ভোট পেয়েছেন এবং আপনার লিডারশিপ অত্যন্ত ভালো, সুন্দর। তথাপি একটা জিনিস সত্য যে জনগণকে আবার আপনি ভুলে যান না, যদি সত্যিকারই কনভিক্ট যারা ছিল, যে কারণে আপনি প্রাতিষ্ঠানিক রূপ সন্ত্রাসের দেওয়ার জন্য আপনি কিছুটা আওয়ামী লীগ সরকার ওই সময় কিছুটা দায়ী ছিল, 2000 সালের সরকার, তারপর বিএনপি সেটাকে আরো বেশি সুন্দর প্রাতিষ্ঠানিক আওয়ামী লীগ শুরু করেছিল, বিএনপি তাকে একদম পরিপূর্ণ করে লুটপাট করে মারামারি হাইজ্যাক করা শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনা আপনার এবারের নেতৃত্ব খুবই সুন্দর, আপনি দয়া করে অসৎ লোককে আর প্রশ্রয় দিবেন না, যদি দেন তাইলে ভবিষ্যৎ আবার কলঙ্কিত হবে, দেশের জন্য খারাপ হবে। আমরা বিদেশে আছি, আমরা মনে করি আপনার নেতৃত্বে দেশ সুন্দরভাবে চলবে, কিন্তু দয়া করে অসৎ লোকদের আর প্রশ্রয় দিবেন না, ছাত্রদের একটুখানি নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাকে অবশ্যই নিতে হবে সরকারকে সাকসেসফুল হতে হলে। আসেন, আচ্ছা, এখন আসি উপজেলা নির্বাচন প্রসঙ্গে। গতকাল উপজেলা নির্বাচন শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার জনাব এটিএম শামসুল হুদা, তিনি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড অবস্থায়, অত্যন্ত ক্রোধ আমি বলবো না, হতাশা ব্যক্ত করেছেন, এই বলে যে যেখানে সরকারকে নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে চিঠি দিয়ে জানিয়েছিল যে এই নির্বাচনে যেহেতু কোনো দলীয় ভিত্তিক নির্বাচন নয়, সেখানে যেন সরকারি হস্তক্ষেপ না থাকে, সরকারি দলের হস্তক্ষেপ যাতে না থাকে, সেখানে দেখা যাচ্ছে সরকার দলীয় মন্ত্রী থেকে সাংসদ সবাই গিয়ে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে বিরোধী দলীয় প্রার্থীদের মারধর করা হয়েছে, সমর্থকদের ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই না, ভোট মানে ব্যালট বাক্স ছিনতাই করে সেখানে বর্তমান সরকার দলীয় প্রার্থীদের
পক্ষে ভোট দেওয়া হয়েছে। এই অর্থাৎ আর এই নির্বাচনে, এই উপজেলা নির্বাচনে কিন্তু 40% বা তার কাছাকাছি কিছু ভোট পড়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ কি খুব একটা উৎসাহ নিয়ে কিন্তু এবার ভোট দিতে দেখা যায়নি। আর এই যে ভোট কারচুপি বলুন বা ভোট সন্ত্রাস বলুন, এগুলি আটকাতে কিন্তু সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবার আমাকে একটু সময়, সেটা হলো কি এই যে জাতীয় নির্বাচনটা অত্যন্ত ভালো হয়েছে। আর সবসময় পার্টিগত নির্বাচনে পার্টির প্রভাব থাকেই, গণতন্ত্র মানে পার্টি বা পার্টির প্রভাব। আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পার্টিটাকে ঠিক করতে হবে। আওয়ামী লীগ যদি নাকি চর দখল করা মাত্র হল দখল করে বা নির্বাচনে এই সমস্ত দুর্নাম হয়, তাহলে আবার দেশ সেখানে যাবে। আমরা মডার্ন দেশে আমেরিকা নির্বাচন হয়ে গেল বা এই সমস্ত দেশের নির্বাচনে কিন্তু নির্বাচন সরকারি অফিসাররাই করে, পার্টিরা শুধু ক্যাম্পেইন করে, পার্টিদের আর জানেও না কোথায় কি হচ্ছে। তো আওয়ামী লীগের উচিত ছিল টোটালি নিরপেক্ষ পার্টিটাকে রাখা, তাকে উপজেলায় যে যাদের কোনো রকম কোনো অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশ সফরে আসছেন, তার কাউন্টার পার্ট অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বেগম দীপুমণি, ডক্টর দীপুমণির সাথে দেখা করবেন, সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সম্ভবত। এই প্রণব বাবুর বাংলাদেশ ভ্রমণটা আমার কাছে খুব একটা আশাব্যঞ্জক এই কারণে মনে হচ্ছে না, কেননা তার যে প্রতিশ্রুতি অধিকাংশ ক্ষেত্রে সেগুলো প্রতারণামূলক মনে হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিতে চাই দর্শক মন্ডলীদের, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সিডর যখন হয়েছিল বাংলাদেশের, ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী প্রণববাবু নিজেই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশকে 5 লাখ মেট্রিক টন চাল অনুদান হিসেবে দেওয়া হবে। সেগুলো কি প্রধান ভারত বিরোধী? আমি নিজেও ভারতটা তো পছন্দ করি না। তার মানে ভারত একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র, যে কোনো স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক সে দেশে যাবেন, সেটাই স্বাভাবিক, সেটাকে বিরুদ্ধে করার আমি কোনো যুক্তি দেখি না। 2 নম্বর কথা, তিনি কেন আসবেন? না কি কাজ তার? এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মন্ত্রী যেতে পারে, আলাপ আলোচনায় একমাত্র সাকসেস হওয়ার ওয়ে। ভারত একটা প্রতিবেশী বড় রাষ্ট্র, তাদের বা ছোট রাষ্ট্র হোয়াটএভার, তাদের সঙ্গে ব্যবসায়িক বাণিজ্য আপনি চান না চান হইতেই হবে, কারণ চারিদিকে ঘেরাও দেওয়া আছে, ট্রান্সপোর্ট কস্ট কম পড়ে। কাজে তাদের মন্ত্রী আসতেছে, ব্যক্তিগত সফর আসতেছে না, ভারতীয় প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার আসতেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ভারতীয় দর্শকবৃন্দ, ভারতীয় কাছে আমরা কোনো দাবি করতে পারি না, ভারত আমাদের বড় ভাই না, ভারত কিছু না, নাথিং। ভারত একটা স্বাধীন রাষ্ট্র, আমি একটা স্বাধীন রাষ্ট্র। আমাকে সবসময় চেঁচামেচি করে বাঁচতে হবে, ভারত বিরোধী হন যেটা হন বাঁচতে হবে। যেমন আমি চাল যারা বিক্রি করতে চাই, বিক্রি করে নাই, স্বাধীন রাষ্ট্র তাদের চেঞ্জই করতে পারে তাদের মত, তাতে কি হলো? আমরা তো ভারত অন্যখান থেকে কিনবো, আমাদের পয়সা দিয়ে কিনতে হয়, তাহলে যে কোনো থার্ড পার্টি কিনবে। হ্যাঁ, তাই কিনবে, তাই কেনা হয়েছিল ওই সময়। ওইটা নিয়ে অভিযোগ করা হয়েছে। এই 2 দিন আগেও আবারও গুলি করে বাংলাদেশিকে হত্যা করেছে, এটা তাদের একটা ট্রেন্ড হয়ে গেছে। প্রণব বাবু যখন আসছেন, আচ্ছা ঠিক আছে, না হলে আসছেন, কিন্তু তার কথা কোনো অস্তা রাখা যাবে না। আপনি বুঝেছেন এই বুঝটা। এখন আপনি বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা